আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো শ্রাদ্ধ বাড়িতে খাওয়া ঠিক নয় কেন। কেন শ্রাদ্ধ বাড়িতে অনেকে খান না, কারণটা কি? আত্মা যখন শরীর থেকে মুক্ত হয় তখন আমরা সেই শরীরকে মৃত শরীর বলি। মৃত্যুর পর শরীর যখন পঞ্চভূতে বিলীন হয়ে যায় তখন আত্মাকে তার কর্মফল অনুযায়ী বিষ্ণুদূত, শিবদূত বা যমদূতেরা নিয়ে যায় এবং শ্রাদ্ধের আগে আত্মাকে আবার সেই বাড়িতে ফিরিয়ে দিয়ে যাওয়া হয়। আত্মা শ্রাদ্ধের পিণ্ড গ্রহণ করতে আসে। প্রতিটির অঙ্গের উদ্দেশ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, মস্তক এবং শরীরের উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয়। পিণ্ড সঠিক নিয়মে সঠিক মন্ত্র উচ্চারণের সাথে হলে পরজন্মে আত্মা সম্পূর্ণ শরীর নিয়ে তার কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে। যদি ভুল নিয়ম, ভুল মন্ত্র উচ্চারণ হয় তাহলে পরজন্মে আত্মা অসম্পূর্ণ দেহ অর্থাৎ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। উচ্চকোটির আত্মা হলে শ্রাদ্ধের পিণ্ডদানের সাথে সাথে সূক্ষ্ম আত্মা বা পরমাত্মার মুক্তি হয়ে যায়। আর দুর্বল পঞ্চআত্মার মধ্যে যে প্রেত আত্মা থাকে সে মুক্তি নিতে পারে না। পৃথিবীর টান, পরিবার বা বিষয় বাসনা, ধন সম্পদ, সম্পত্তির বন্ধনে ইহজগতে পড়ে থাকে। সে যখন দেখে তার শ্রাদ্ধের উদ্দেশ্যে সবাই আনন্দের সাথে খাচ্ছে তখন সে তার থেকে দুর্বল আত্মার ক্ষতি করার চেষ্টা করে। যিনি শ্রাদ্ধ খাচ্ছেন সে ব্যক্তি অসুস্থতা বোধ করেন শারীরিকভাবে। আর যার শ্রাদ্ধ হচ্ছে তিনি কেমন ব্যক্তি ছিলেন, তার উপায় করা টাকা বা সম্পত্তি কি করে হয়েছে, সৎ উপায়ে না অসৎ উপায়ে, সেটাও নির্ভর করছে। তিনি যদি পাপের সাথে উপায় করেছেন বা সন্তানরা পাপ রাস্তায় উপায় করে আড়ম্বরের সাথে শ্রাদ্ধ করে সবাইকে খাওয়াচ্ছে, তবে সেই পাপের টাকার অন্ন বা খাবার খেয়ে আপনিও পাপকে গ্রহণ করছেন। এই কারণে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া নিষেধ। তার থেকে বরং ভালো যিনি মারা গেছেন তার আত্মার উদ্ধারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা।